হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার সাঙ্গপাঙ্গ নিয়ে আবারও চলে আসলাম আমাদের গ্রামের বাড়িতে। ওর জন্য অপেক্ষা করতে, করতে দেখলাম একটা বউ আসলো ওপার জন্য বুঝি দেরি হইতেছিল, তো আমরা চলে আসলাম অবশেষে বাসায়। তো বাসায় একটু রেস্ট নিয়ে তারপর আবার চলে আসলাম নদীর পাড়ে, কারণ এখানে অনেক সুন্দর বাতাস হইতেছিল এবং ভাই মাছ ধরতেছিল। আমরা বসে বসে দেখতেছিলাম আর হাসতেছিলাম কি কি মাছ পাই এটা দেখবো এর জন্য। হঠাৎ ভাই ডাক দিয়ে বললো সে অনেক বড় বড় দুইটা মাছ পাইছে, তো বান্ধবী আবার সেটা জায়গায় আনতে গেছিল। সে একা পারতেছিল না, এর জন্য আমিও আবার তার হেল্প করতেছিলাম। তারপর সবগুলো একসাথে নামলো মাছ ধরার জন্য। আবার আমি বালতি নিয়ে বসেছিলাম, কিন্তু ভাই মাছের দিকে কেউ তাকায় না, খুবই লজ্জা লাগে নিজের। এরপর গাছ থেকে লাউ পাড়ে নিলাম, কারণ এই মাছ দিয়ে আর রান্না আর আজকে হবে না সেটা বুঝতে পারছি। এরপর আয়সা দেখি আন্টি রান্না বান্না করে বসে আছে, আর এই বেচারির খুব তরাইসা, সে আগেই বসে পড়ছে সবার দেওয়ার আগে, আর এই বেচারার এখন মতো প্লেটও পায় নাই। রাতে দেখি আন্টি সুন্দর রস জাল দিতেছে এবং পিঠা বানাইতেছে। আমি যেহেতু পিঠা বানাইতে পারি, তো আন্টিকে হেল্প করতে বসে পড়লাম। আসলে এই আনন্দটাই অন্যরকম না? ধোয়া গরম গরম পিঠা হবে এবং পাশে বসে বসে খাবে সবাই একসাথে মিলা। এরপর রাতে সবাই খাওয়া দাওয়া করলাম একসাথে, খাওয়া দাওয়া করে একদম সকালে চলে আসলাম আমি আর আমার বেস্ট। আন্টি ঘেরে অনেক সবজি বাগান করছে, যেটা দেখতে আমরা গেছি এবং আমরা সব তুলে তুলে নিয়ে আসতেছিলাম, কারণ এগুলো আমাদের জন্যই নাকি রাখা হয়েছিল। নাইরি বলে কথা, খামু দামু এবং পোতের দিকে চাইয়া থাকবো, আবার লগে লইয়াও যাবো, বোম্বাই মরিচও বাধ্য। সবকিছু গুছগাছ করে রওনা হইলাম। আমরা যা আসছিলাম সবই হিসাব মতো সব ঠিক আছে। ওমা ওমাইলো কই দিয়ে, ওরে তো নিয়ে আসি নাই আমরা।